বৃষ্টির কারণে এতদিন ধরে আমাদের কাজ বন্ধ। বৃষ্টির পানিতে রড নিচের টিনের যে শীট দিছে শীটগুলো সব কিছু জং ধরে একদম লাল হয়ে গেছে। যা ওই যে পাইপ বান্ধা হয়েছিল, পাইপের নিচে যে দিছে কাগজ, এর মধ্যে দেখা যায় না, ওই যে ওটার মধ্যে নিচে কাগজ দিছিল, ওই কাগজগুলা যা কিছু দিছে সব একদম ভিজা হয়ে যাইতেছে গা, নিচেতে যাইতেছে গা। এখন এই বৃষ্টির জন্য আলহামদুলিল্লাহ কপাল ভালো যে আমরা ডালাই দিছে না। যদি ডালাই দিয়ে দিত তাহলে বৃষ্টির মধ্যে যা ডালাই দিত সব শুকায়, মানে ভিজা যাইত শুকানির আগে। ওই ডালাইটা একবারে কমপ্লিট হয়ে পড়তো, কমপ্লিট হওয়ার পরে যদি বৃষ্টি হইতো তাইলে ওইটা আবার প্লাস পয়েন্ট ছিল, সুবিধা হইতো, ভালো হইতো। বৃষ্টির পানিতে ভিজতো, ছাদটা শক্ত হইতো, তেমন কোনো হইতো না, ক্ষয়ক্ষতি হইতো না, উল্টা আমাদের জন্য ভালো হইতো। কিন্তু এখন বৃষ্টির জন্য এই যে সব কিছু ভিজতেছে, জং ধরতেছে, নষ্ট হইতেছে, এটা ছাদের জন্য একটু খারাপ দিক। ছাদের কাজও কমপ্লিট করতে পারছে না, মানে ছাদের যে কাঠ, এই যে দিকটা কাঠ বিছাইছে, কাঠ সাইডের যে কাঠটা দিছে, এই কাঠ দেওয়ার পরই বৃষ্টি নামা শুরু হয়েছিল। এই দুইটা সাইড খালি কাঠ দেওয়া শেষ হয়েছে। এই যে সেই মাথা থেকে আর হেন সিঁড়ির মানে উড়ার যে ছোটো সিঁড়ি, এই জায়গাটা বাকি রয়েছে। আর এই সাইড আর এই সাইড বাকি কমপ্লিট। এই সাইড এদিকটা এই মাথা বাকি, আর এই সাইড পুরোটা বাকি। বৃষ্টির জন্য এই যে কাটাইনা রাখছে হেনি আর দিতেছে না। এর আগে ওই বৃষ্টি শুরু হয়ে পড়ছে, পরে হেরা কাজ টাজ রাখা ওই বাড়িতে গেছেন গা। আর এই যে ফাইভের যে কাজ করছিল ইলেকট্রিকের, ওরা বৃষ্টির জন্য এই ইয়াগুলা, এই যে এখন দেখা যাইতেছে এই যে এই মাথাগুলা, এই প্লাস্টিকের মাথাগুলো কাটতে পারছে না। এর আগেই বৃষ্টি নেমা দিছিল, এগুলো এমনি রেখে গেছে। এখন একটু কাজ বাকি রয়েছে। এখন যতদিন না বালাইব ততদিনের মধ্যে এই কাজ আর মানে এখন যেমনি আছে এমনি থাকবো, কাজও শেষ হইতো না। ততদিন রডগুলোও নষ্ট হইতে থাকবো, জং ধরতেছে। নিচের যে টিনের শীট আছে, শীটগুলাও জং ধরতেছে, নষ্ট হইতেছে। আমরারও ক্ষতি হইতেছে, মিস্ত্রিরও ক্ষতি হইতেছে, দুইজনেরই ক্ষতি। জং ধরে কি অবস্থা, একবারে লাল হয়ে গেছে। এই শীটগুলা একদম নতুন, যেটি জং ধরছে এটি একদম নতুন শীট আছিল। এই যে এই শীটটা হচ্ছে আগের পুরান শীট, এটার মধ্যে কোনো জং নাই। এটার মধ্যে এই যে আগের সিমেন্ট লাইকা রয়েছে, এটার মধ্যে কোনো জং টং নাই, একদম ক্লিন। পরে এই যে হ্যানের একটা পুরান শীট আছে, আর এটি সব নতুন শীট, মানে যেটির মধ্যে জং ধরা এটি সব দিয়েছে নতুন শীট। নতুন শীটগুলোর মধ্যে যখন যেদিন শীট দিছে এই দিন ওই সন্ধ্যা বলতে বিকালের বৃষ্টি শীট দেওয়া হয়েছে, আর বৃষ্টি নামা শুরু হয়েছে। শীট দেওয়া অবস্থায় হালকা হালকা পড়ছিল, শীটটা দেওয়া শেষ হয়েছে আর তার মধ্যে বৃষ্টি নামছে। এখন এমন অবস্থায় যদি দিন ভালো না হয় তাহলে রডগুলাও জং ধরবো। শীটগুলা তো অলরেডি জং ধরছে। ওই এই যে জায়গার মধ্যে পানি জমা রয়েছে, এই জায়গার মধ্যে একদম জংয়ে নাজেহাল অবস্থা। এখন কতদিন এই অবস্থা থাকে কোনো সীমন নাই। ওয়েদার রিপোর্ট দেখাইছে যে রবি সোমবার পর্যন্ত এমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা। কালকে তো এমন সময় যেই পরিমাণে বৃষ্টি হয়েছিল, আজকে তো তাও একটু বৃষ্টি থামছে, কিন্তু মেঘলা আকাশ পরিষ্কার হয়েছে না। বৃষ্টি থামছে যার কারণে একটু উপরে আইতে পারছি, আর নয়তো আজকেও ঘরের মধ্যে বসে থাকতে হইতো। দুদিন ধরে বিদ্যুৎ নাই, নেটওয়ার্কও তেমন বেশি একটা নাই। এই যে ভিডিও করতেছি এটাও কোন সময় আপলোড দিতে পারবো এটাও শিওর নাই। দেখা যাক এই ভিডিও কবে আপলোড হয়। আজকে তারিখ হচ্ছে কত তারিখ, মে 30 তারিখ। কবে প্রপার নেট আইব আর কবে এটা আপলোড করতে পারবো এটার কোনো শিওর নাই। ঘরের সাথেই খাম্বা, অথচ প্রপার বিদ্যুৎ নাই। ওই যে নেটওয়ার্কের ওয়াইফাইয়ের কী কয় এটারে, কি জানি একটা জোড়া তালি, এখানতেই
সবাই লাইন দিছে। এনে এনের এই যেই কাজটা বাকি রয়েছে শুধু, মানে ইলেকট্রিকের যেই কাজটা বাকি, এনতে বাথরুমের যেই এরিয়াটা শুধু বাকি রয়েছে। এই জায়গাতে এমনি দুটা পাইপ দিব এই লাইন থেকে একদম ওইখানে, আবার এই লাইন থেকে একদম বরাবর এখানে। এই দুটাই শুধু বাকি রয়েছে, আর প্রায় সবই কমপ্লিট। ইলেকট্রিকের যে কাজ এটা প্রায় কমপ্লিট, অল্প একটু বাকি রয়েছে। এখন যেদিন ঢালাই দিব, ঢালাইয়ের আগের দিন শুধু আসা এই যে এই জোড়াগুলো আছে, জোড়ার বাইরে কি কয় এডি বা এই যে নিচে দিব, এই যেমনভাবে কাগজ দিব যাতে ঢালাইগুলা এই ভিতরে গিয়া ছিদ্রগুলা বন্ধ না করে দেয়, যাতে পরবর্তীতে কাজ করতে অসুবিধা না হয়। এরপরে আরেকটা কাজ বাকি রয়েছে, ওইটা হচ্ছে যে পাইপ টানছে, যে পাইপের নিচে দেওয়া হালকা হালকা রং দিয়ে দিলে ভালো হইতো। এখন এটা আমি কইছি না, রাইলে দেখি কই দেখবো যে ওদের সুবিধা মতো, কারণ ঢালাইয়ের পরে যদি পাইপের যে ওরা যদি মিস করে কোন দিকে গেছে, তাহলে পরবর্তীতে যাতে করতে পারে কোন দিকে দিছিল। ভিডিও করে রাখতেছি, এটার মধ্যে আবার একটা সুবিধা হইব, কই তারপর যে পাইপের লাইনগুলা কোন দিক দিয়ে গেছে। পাকঘরের কাজও কমপ্লিট হয়েছিল, পাইপের যে লাইনটা কয়েকটা বাকি রয়েছে। আজকে মনে হয় প্রায় 5-6 দিন পরে ছাদের উপরে আইছি। আরেকদিন আইতে চাইছিলাম, মাত্র এতটুকু আইসি, পরেই বৃষ্টি, তারপর আবার নিচে এত পরিমাণ, মানে হঠাৎ কয়েকদিন ধরে এত বৃষ্টি, মানে দাঁড়ানোর অবস্থা নাই। কি যে একটা অবস্থা, এটা হচ্ছে ড্রোন ভিউ, গরিবের ড্রোন ভিউ।